আমরা আসলে পাওয়ারফুল, যারা পাওয়ারে আছে তাদের কোশ্চেন করে না, পাওয়ারে যে কোশ্চেন না করলে আজকে আহত হয়ে জুলাই এখানে বসতো না, এবং আজকে এই ক্ষমতাটাই দলটাই থাকতো না। এই জন্যই এখান থেকে প্রশ্ন করা থেকে আজকের হট্টগোল শুরু। যেই সময় ডকুমেন্টারিটা দেখানো হয় এবং এক দফার ঘোষক তারেক জিয়াকে দেখানো হয়, ঠিক সেই মোমেন্টেই মানুষ খেপে যায়, কিন্তু মানুষ রেসপেক্টফুলি ডকুমেন্টারিটা শেষ করা ওয়েট করে। যে সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এন্টার করছিলেন, ঠিক সেই সময় ক্রোধ ভেসে উঠে, মানুষ চিল্লাচিল্লি শুরু করে, এবং তখনও যে ভুয়া শব্দটাকে নিয়ে এত কথাবার্তা, আই স্টিল হ্যাভ ভিডিওস অন মাই ওন ফোন, যে তখনও মানুষ ভুয়া শব্দ নেয়নি, মানুষ মিথ্যাকে প্রতিবাদ করছিল, চিল্লাচ্ছিল। ঠিক সেই সময় আমাদের যে বর্তমান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আছেন, তিনি এসে একটি কথা বলেন, আপনি কি এখানে নিজে থেকে জাহির করতে এসেছেন? আমরা যে ফ্রিডম অফ স্পিচের জন্য, উনি বলছেন আমরা ফ্রিডম অফ স্পিচের জন্য আজকে এখানে, সেই ফ্রিডম অফ স্পিচ মানুষ যখন দিচ্ছিল একটা সত্যের জন্য প্রতিবাদ করছিল, যেখানে তিনি ইতিহাস বিকৃত করা তো আমাদের করবে নাকি মাইকে গিয়ে বলবে? মাইকে গিয়ে বলার জন্য কিন্তু শুধুমাত্র 4 জনকে নির্দিষ্ট করে অনেক আগের থেকে রাখা হয়েছিল, এবং তাদের কাছে লিখিত স্ক্রিপ্ট ছিল। কোয়ার্টার ভিডিওতে তাদের কাছে স্ক্রিপ্ট ছিল, স্ক্রিপ্ট ফলো আপ ছিল, এবং সম্পূর্ণটা মানুষ তখন যখন কথা বলছিল, তখন তিনি, মানুষের ক্রোধ আসা স্বাভাবিক, কারণ এখানে সবাই ভিকটিম, সবাই ইনজোর্ড, কেউ সন্তান হারিয়েছেন। আমাদের মানুষের ইমোশন বুঝতে হবে, ওই ইমোশনে মানুষ ক্রোধ দেখাচ্ছিল, জাস্ট চিল্লাচ্ছিল। তখন তাদেরকে গিয়ে ডিরেক্টলি এই কথা বলা হয়, আপনি কি এখানে জাহির করতে এসেছেন, যেখানে তাদেরকে আরো ঠান্ডা ভাষায় বোঝানো যেত, কারণ মানুষ এখানে ভুল না, মানুষ সত্য জানে। আমরা নিজের চোখে সত্য দেখেছি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন এখন বিকৃত করা হচ্ছে, তেমন জুলাইকেও বিকৃত করা হচ্ছে, এবং আমরা নিজের চোখে দেখা জিনিসটা কিভাবে অস্বীকার করি।